হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা ব্যাখ্যা 10 পাঠ 40। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। অষ্টাবক্র মুনি বললেন, মহারাজ, যিনি ইন্দ্র, যিনি ব্রহ্মা, তারা নিজেরাও বলে, কি বলে? আমি ব্রহ্মা। ইন্দ্র বলে আমি ইন্দ্র। মানে কি দাঁড়ালো? এরাও আমির মধ্যে বন্দী হয়ে আছে। তাহলে কি? মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এদেরও আয়ু আছে, বয়স বাড়ে, আর এক সময় তার মৃত্যুও ঘটে। আবার সে সময় সেই জায়গায় নতুন ব্রহ্মা আসে, ইন্দ্রর জায়গায় নতুন ইন্দ্র আসে। তাহলে যখন সবকিছু আমার আমার করছিলেন, তার কি হলো? স্বয়ং ব্রহ্মা তিনিও আমি করছেন, ইন্দ্র আমি করছেন, তাহলে তার কি হলো? সবাইকে বিদ্ধ হতে হবে, সবারই চামড়া একসময় কুঁচকে যাবে। তখন কি হবে? একদিন জগতের সবাইকে আগুনের মধ্যে যেতেই হবে, সমস্ত শরীর জ্বরে পুড়ে ছাই হয়ে যাবে। তবে তখন কি হবে? আমাদের সমস্ত বড় বড় ভাব, অহংকার, গরিমা, এসবের তো এই শরীরকে নিয়েই হয়ে থাকে। আর তার মধ্যে যে তন্হাই আমি যে বন্ধু হয়ে আছে, তার গরিমা যা ছিল, তখন তার কি হবে? এর জন্যই অষ্টাবক্র মুনি বলেছেন, এষাম সাক্ষীম মহাত্মানাম চিদ্রূপম বিদ্ধি মুক্তয়ে। বলো, তুমি কি মুক্তি চাও? সত্যি সত্যি তুমি কি সত্যি বলছো তুমি মুক্তি চাও? এই তন্হাই বন্দি দশা থেকে ছাড়া পেতে চাও? তবে 10 কবির রতন সে উড়ি, যেমন কে তেমন ঘর দিলা ইচ্ছা দরিয়া। এই পঞ্চভূতকে যেমন তেমনই রেখে দাও, পাপারাঙ্গা পঞ্চ চালার মতন। পরে কি বললেন? নিজেকে জানো তুমি এই পঞ্চভূতের সাক্ষী চিদ্রূপ। নিজেকে চিদ্রূপ মনে করে যা বোঝার সে অর্থ হ্যাঁ, সৎ বিশিষ্ট চিদ না, আর চিদ বিশিষ্ট সৎ না। যেখানে তুমি নিজেকে নিজে হারিয়েছ, সেখানে তুমি শুধুমাত্র হ্যাঁ হিসেবে থেকে যাও, আর ওখানে কোনো পরমাত্মা নাই। আর যেখানে তুমি জড়কে উপযোগী বানিয়ে তুমি নিজেকে দেখো, সেখানেও পরমার্থ নাই। মানে হ্যাঁ হিসেবে নিজেকে থেকে যেতে বলেছে। ওখানেও কোনো পরমার্থ নাই। যেখানে তুমি জড়কে উপযোগী ভাবছো, সেখানেও নিজেকে দেখলে পরে সেখানেও কোনো পরমার্থ নাই। আর যখন তখন তুমি নিজেকে একলা দেখো, মানে যখন তুমি নিজেকে একলা দেখছো, ঠিক সেই সময়কার কথা বলছে, তখন তুমি দৃষ্টা হয়ে যাও। ওখানেও পরমার্থ নাই। তাহলে কি হলো? কি না সমাধি, না স্বপ্নে, না সুষুপ্তিতে জেগে থাকার সময় বেদান্ত চৈন্য প্রজ্ঞার দ্বারাই যখন এই ভ্রমের নিবারণ হবে যে আমি এই পঞ্চভূতের বিকার নই, শুধু এর সাক্ষী চিদ্রূপ, আত্মা ছাড়া আর কিছু নয়। বৃদ্ধি শব্দের অর্থ এটাই। সমাধিকে বৃদ্ধি বলে না, স্বপ্নকে বৃদ্ধি বলে না, সুষুপ্তিকেও বৃদ্ধি বলে না। বৃদ্ধি তাহলে মানে কি? বৃদ্ধি মানে কি বোঝাতে চাইছেন এখানে অষ্টাবক্র মুনি? এই জাগ্রত কালেই এক অদ্বৈত যুক্তির উদয় হয়ে থাকে, আর তাতে ভ্রমের নিবারণ হয়ে যায়। দেখো, যে সাধনা আমাদের জাগ্রত অবস্থায় ফলপ্রসূ হয়ে থাকে, তা তো সত্যি ফলপ্রসূ হয়েই থাকে। মানে সাধনা করার সময় আমরা যে সাধনা করি, তা কোনো ফল পাওয়ার আশাতেই তো সাধনা করি, আর তা পাওয়াও যায়। মানে জাগ্রত অবস্থায় সাধনা করেই ফল পাওয়া যায়। আর যা সমাধি হয়ে যায় অনেকের, মানে সমাধি অবস্থায় অনেকে সাধনা করে থাকেন, তা ফলপ্রসূ হয়ে থাকে। আর যখন সমাধি থেকে জাগ্রত হয়, তখন ওই ফল সাথে সাথে আবার নষ্ট হয়ে যায়। মানে জাগা অবস্থায় যে ফল পাওয়া যায়, সমাধি অবস্থায় সেই ফল পাওয়া যায় না। মানে যতক্ষণ সমাধি থাকে ততক্ষণই সে ফল পাওয়া যায়, যখনই জাগ্রত হয়ে যায় সেই ফলটা নষ্ট হয়ে যায়। যে সাধনা যখন সুষুপ্তি অবস্থায় থাকে, স্বপ্ন অবস্থায় থাকে, আর ধ্যান অবস্থায় ফলপ্রসূ হয়ে থাকে, বা সে ফল দিয়ে থাকে, তা আমাদের ব্যবহারকালে কোনো কাজেই আসে না। বস্তুত সেটাই হওয়া উচিত যা জাগ্রত হয়ে থাকে মহারাজ। মানে জাগ্রত অবস্থায় যা আমরা সাধনা করে থাকি, তার ফল পাওয়া যায়, এবং সেটা আমরা সেই ফল পেয়েও থাকি। আর সমাধি অবস্থায় যে ফল পাওয়া যায়, যতক্ষণ আমরা সমাধিস্থ হয়ে থাকি ততক্ষণই ফল পাওয়া যায়। সমাধিস্থ জাগ্রত হয়ে গেলে পরে সেই ফল
আবার স্বপ্নের মতো নষ্ট হয়ে যায়। এই মহারাজ, যা এখনকার সেটা এমনি রৌনক হয়, আর তা যেন সব জায়গায় থাকে। শুধু এই জন্য যে যখন আমি আমার শরীরকে আমি বলে মানব না, এটা আমার হতেই পারে না, তবেই এই বিষয়ে নিজ নিজ ছেড়ে যাবে। তাহলে আমাদের মধ্যে আমি আমার সাথে যেসব বিষয় আশায় সমস্ত কিছু জড়িয়ে রয়েছে, আমি যখন আমি নিজেকে আমার বলেই কিছু মানব না, যে এগুলো আমি নই, ঠিক সেই সময় সমস্ত যে বিষয় আছে এই বিষয়কে ছাড়তে হয় না। বিষয় নিজে হতেই সব ছেড়ে চলে যায়, আর তাকে ছাড়তে হয় না, সে নিজেই নিজেই মুক্ত হয়ে যায়। তাহলে তখন রাজা জনক যে প্রশ্ন করেছিলেন অষ্টাবক্র মুনিকে, যে মুক্তি কেমন করে পাবো, সুন্দরভাবে অষ্টাবক্র মুনি রাজা জনককে বোঝালেন। হরে কৃষ্ণ। অষ্টাবক্র মুনি এরপরে কি বললেন? বললেন, না পৃথিবী না জলম না অগ্নির না বায়ুর দেউর না ভাবাম এসম সাক্ষিম মহাত্মানাম চিদ্রূপম বৃদ্ধি মুক্তয়ে। এই কথাটাকেই বিস্তারিতভাবে মুনি বোঝালেন। আর এই শ্লোকের ব্যাখ্যা করতে করতে পূজ্য সরস্বতী মহারাজ লেখা শুরু করে দিয়েছিলেন। যখন কারো সঙ্গে অন্য কারো সম্বন্ধ যে আছে তাকেই বন্ধন বলে, আর দ্বিতীয় কোনো বস্তু যা আছে তার সঙ্গে যদি সম্বন্ধ যুক্ত হয়, তবে সে প্রথমে যেমন যুক্ত ছিল তা সম্পন্ন না হতেই আর এক বস্তুর সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে যায়। মানে যে বস্তুর সঙ্গে আমরা বন্ধনে মুক্ত হলাম তাকে মুক্ত করে দিলাম, কিন্তু সে মুক্ত হয়ে গেল, কিন্তু অন্য কোনো বস্তু আমাদের সঙ্গে আবার যুক্ত হয়ে গেল, আর প্রথম বস্তুর সঙ্গে আবার পরে গিয়ে যুক্ত হয়ে যায়। তাতে বন্ধনের কিছু যায় আসে না, আর তাতে বন্ধন নষ্টও হয় না। তাহলে মুক্তির জন্য বিষয় আর বিষকে ত্যাগ করা অবশ্যই দরকার। শ্লোকে দুটো কথা বলা হচ্ছে। বিষয় নিজের স্বরূপ থেকে কখনো ছাড়া পায় না, কিন্তু নিজেকেও ছাড়তে পারে না। মানে যে বস্তুর সঙ্গে আমরা বন্ধনে হয়ে আছি, আমি বন্দিত হয়ে থাকে, সেই বস্তু নিজে থেকে কখনো তিনি নিজেকে মুক্ত করতে পারেন না বা ছাড়া পায় না। তাহলে যদি ছাড়তে হয়, তবে দ্বিতীয় যে আছে তার সঙ্গে বন্ধন, যার সঙ্গে বন্ধন আছে তাকেই ছেড়ে দিতে হবে, কিন্তু দ্বিতীয়কে ছাড়তে পারে না। ছাড়বে কি? দ্বিতীয় তো আগে থেকেই ছেড়ে আছে। আবার এদিকে নিজেকে নিজে ছাড়াও যাবে না, কেননা নিজেকে নিজে কেমন করে ছাড়বে? এটা তো কখনো হয়ই না। খুব গোড়ালো কথা, খুব মন দিয়ে শুনবেন। তো হে মহারাজ, বিষয়কে ত্যাগের তাৎপর্য কি দাঁড়ালো? যে দ্বিতীয় বস্তুকে ছাড়তে হবে না, সে তো ছাড়াই আছে। শুধু এটাই জানতে হবে, যে এটা জানতে হলে কি কি আগে থেকেই ছাড়া আছে। আমরা দ্বিতীয় বস্তুর সঙ্গে তো সে তো ছাড়াই আছে, কিন্তু আমরা সেটা ভাবতে পারছি না, আমরা ভাবছি আমাদের সঙ্গে যুক্তই আছে। তাহলে এটাই আমাদের ভালো করে জেনে নিতে হবে যে কেমন ভাবে সেটা ছাড়াই আছে। এরপর 3 নম্বর শ্লোকে তিনি কি বলেছেন অষ্টাবক্র মুনি? যে গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ এসবের যে ভূমি আছে, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলি আপনি নন। মানে এই শরীরে যে পৃথিবীর অংশ আছে, হাড়গোড় বা জলের যে অংশ আছে তাহলে রক্ত, তা পৃথিবীর যে অংশ আছে তাহলে কি? এটা হাড়গোড়। আর জলের যে অংশ আছে তাহলে এটা কি? রক্ত। আর যা অগ্নির অংশ আছে তাহলে এটা কি? উষ্মা বা তাপ। আর বায়ুর যে অংশ আছে তা আমাদের শরীরে সেটা কি? গতি। বা আর যা আকাশের অংশ আছে আমাদের শরীরে সেটা কি? অবকাশ, শব্দ, স্পন্দন। তবে এগুলি তুমি নও, কিন্তু এ সবরই একটি অংশকে আমরা বুঝে থাকি যে আমি এটাই আছি, আবার মনে হয় আমি ওটাতেও আছি। আর তারপর এর যা আত্মীয় স্বজন আছে, মানে আমির কথা বলছে, যা আত্মীয় স্বজন আছে, বস্তু আছে, তাদের সঙ্গে বাধা পড়ে যায়। তারপরে তারা যখন তাকে ধরে নেয়, তো যা আছে সব কিছুকে ধরে নেয়, যত কিছু আছে, মানে এই যে আমাদের পঞ্চেন্দ্রিয়, এরা একে একে একটা বন্ধনে বন্দী হয়ে যায়, মানে ধরে নিচ্ছে। বা যত কিছু এই বিশ্বজগতে আছে, যখন আমি আমার সবকিছুই আমার বলে মনে হয়, তাহা সবই এই শরীরের সম্বন্ধ যুক্ত হয়ে থাকে। আর এই শরীর পঞ্চভূতের বিকার মাত্র। মানে যত কিছু আমাদের সঙ্গে বন্ধনে বন্দী, সবই এই পঞ্চভূতের সঙ্গে বন্ধনে বন্দী হয়ে যাচ্ছে একে একে। কেউ আকাশের সঙ্গে যুক্ত, কেউ মাটির সঙ্গে যুক্ত, কেউ বা বায়ুর সঙ্গে যুক্ত, কেউ বা পঞ্চতত্ত্ব পুরোটার দ্বারাই যুক্ত। সবই এই পঞ্চভূতেরই বিকার। তা এর থেকে রেহাই পাওয়া বা ত্যাগ করার অর্থ এটাই হলো যে এই সব আমি না, মানে
যত কিছু আমাদের পঞ্চতত্ত্বের সঙ্গে বন্ধনে বন্দী আছে এইসব আমি না, এটাই তো বোঝা যায়। এরপরে জানতে হবে বেদান্তের ছোট ছোট বাচ্চারাও এই কথাটা ভালো করে জানেন। তবে কেউ বলে, আচ্ছা এত ধ্যান সাধনার কথা হলো, এটা আমি কি, আমি না, আরে আমির স্বরূপ তো কিছু না, কিছু হতে হবে। তা আমির স্বরূপ যদি কোনো কিছুই না হয় তাহলে তো কিছু তো হতে হবে। ঘড়িতে আমি নাই, এটা তো ঠিক কথা। আর ঘড়িতে যে মেশিন চলে তা সেটাও তো আমি নয়। শুধু এই নয় যে ঘড়ির ভেতরে এক মেশিন চলে যা ঠিক আমাদের শরীরের মতন। তাই তিনি ঘড়ির সাথে একটা তুলনামূলক বক্তব্য রাখলেন যে আমাদেরও এক মেশিন চলে, তবে সেটা কি আমি? না, সেটাও আমি না। তো যেমন ঘড়ির মধ্যে আলাদা ঘড়ি দেখার ব্যক্তি যদি আমি না হই, ঠিক তেমনি হৃদয়ে সর্বদা চলা মেশিন তাকেও আমিই দেখি। আর যা দেখা যায় আর তাকে যে দেখে তাকে ন্যাড়া বলা হয়। কিন্তু শ্রোতাবৃন্দ, যদি আপনি মুক্তি চান তো আপনি তার ন্যাড়া হন। শুধু এটুকুই জানলে সম্পূর্ণ জানা হবে না, বরং নিজের আসল স্বরূপ কেমন তাকেই জানার দরকার আগে। তাহলে প্রথমে প্রশ্ন হলো এটাই যে আপনি কি মুক্তি চান? সত্যিকারের মুক্তি চান? মুক্তি চাওয়ার পরও বহু লোকের বহু মতভেদ আছে। এই মুক্তি চাওয়ারও অনেক মতভেদ রয়েছে, অতীতেও আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও এই মুক্তি চাওয়ার অনেক রকম মতভেদ থেকেই যাবে। এই মুক্তির ব্যাপার অর্থশাস্ত্রের লোকেরাও বলেন, মানে অর্থশাস্ত্রে এই মুক্তির ব্যাপারে অনেক কথা লেখা আছে। তারাও বলেন এই শরীর হলো আসল জীবন। হরে কৃষ্ণ। তাহলে অর্থশাস্ত্রের লোকেরা কি বলেন? যে এই শরীরে হলো আসল জীবন, মানে যেন তেন প্রকারানো কাজকর্ম করো, ভালো মন্দ খাও দাও, জীবন আরামে চলো, আর যতদিন পারো সুখীভাবে থাকো, জীবনে আনন্দ মজ মস্তি করে চলতে থাকো। অর্থশাস্ত্রের লোকেরা এটাই বলতে চাইলেন যে এই শরীরই হলো আসল জীবন। কিন্তু বেদান্ত তা বলে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।